এই মেয়েটার যে আমরা ভিডিওতে দেখলাম, ছবিতে দেখলাম, মুখ দিয়ে, নাক দিয়ে, চোখ দিয়ে ব্লাড পড়তেছে, তবে গত রাতে ভুলে গেছিল না। যাই হোক, তো আমি ভিডিওটা করার কয়েকটা উদ্দেশ্য, তো আমি আজকে আমি বেশি কিছু দিতে পারতেছি না, যেহেতু আরেকটা রোগী এসেছে আমাদের চট্টগ্রামেরই। যদি একটু দেখাই আমরা ভিডিওতে, আরো দুজন রোগী আসছে। আসসালামু আলাইকুম, মানবিক স্বপ্নের আলো ভাই, কে এম শাকিল। আজকে আমরা যে জায়গাটিতে বসে আছি, জায়গাটি হলো চট্টগ্রামের জেলা পাঁচলাইশ থানা, পাখির দোকান 16 বহর। তো এই জায়গায় দেখতে পারতেছেন দুইজন কমলবতী শিশু। ওটা হলো বড় মেয়েটার না? মেয়েটার নাম কি? ইসরাত জাহান। আর ছেলের নাম আলী। আপনার নাম? আচ্ছা, আলিফ। ছেলের নাম আলিফ। আপনার নাম? নার্গিস। আচ্ছা, এই দুইটা ছেলে মেয়েরই কিন্তু অবস্থা অনেক ভয়াবহ অবস্থা। এই মেয়েটার কি রোগ আপনি বলছিলেন? ওর ব্লাড ক্যান্সার, লিভার, তারপর এইচআইভি। আচ্ছা, ওর ব্লাড ক্যান্সার, লিভার ক্যান্সার, আর কি এইচআইভি। তো ভয়াবহ একটা রোগ নিয়ে এই দুইটা বাচ্চা, তার মা আমার কাছে এসেছেন কিছু সহযোগিতা করার জন্য। আমি বর্তমানে চাঁদপুর জেলাতে কাজ করি, যেহেতু চাঁদপুর জেলায় বর্তমানে আমি থাকি। তো চাঁদপুর জেলায় কিন্তু বর্তমানে কাজ করি, যেহেতু উনি আমাকে কয়েকবার আমাকে কল করেছে শুধু একটু সহযোগিতা করার জন্য, কারণ ওনার ট্রিটমেন্ট করতে অনেক টাকার প্রয়োজন। ডাক্তার নাকি ওনাদেরকে বলে দিয়েছে সব মিলিয়ে আপনাদের 8 লক্ষ টাকা খরচ হবে। 8 লক্ষ টাকা খরচ করার পর জানি না এই মেয়েটা বাঁচবে কিনা, মারা যাবে তাও কিন্তু এখনো গ্যারান্টি না। তবে তার মা চেষ্টা করে যাচ্ছে তাকে বাঁচানোর জন্য। তো আজকে যেহেতু আমি এই চট্টগ্রাম জেলাতে আমার শ্বশুর বাড়িতে যেহেতু আসছি বেড়াতে, তো আমি বলছি চট্টগ্রাম আমি আসছি, আপনি চাইলে এখানে দেখা করতে পারেন। কারণ আমি চট্টগ্রাম থাকি না, চট্টগ্রাম মানুষকে এখন বর্তমানে আপাতত সহযোগিতা করি না, যদিও আমার চোখের সামনে পড়ে কোনো অসহায় মানুষ, তারপর আমি চেষ্টা করি আর কি সাহায্য সহযোগিতা করার জন্য। তবে আমরা দেখছি যে ওনাকে ট্রিটমেন্ট করার জন্য আজকে কত বছর ধরে ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছে? 2.5 বছর কিংবা 1.5 বছর ধরে ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছে। এ হলো কাগজপত্র এই মেয়েটার। এই বাচ্চারও কাগজপত্র আছে? আচ্ছা, এই যে ছেলে, ওর নাম হলো আলিফ। তো এটা হলো ওর কাগজপত্র। আর এই যে এটা হলো, আর এই মেয়েটার এই যে ইসরাত জাহান, এটা হলো ওই মেয়েটার কাগজপত্র। এই মেয়েটার যে আমরা ভিডিওতে দেখলাম, ছবিতে দেখলাম, মুখ দিয়ে, নাক দিয়ে, চোখ দিয়ে ব্লাড পড়তেছে, তবে গত রাতে ভুলে গেছিল না। যাই হোক, তো আমি ভিডিওটা করার কয়েকটা উদ্দেশ্য, তো আমি আজকে আমি বেশি কিছু দিতে পারতেছি না, যেহেতু আরেকটা রোগী এসেছে আমাদের চট্টগ্রামেরই। যদি একটু দেখাই আমরা ভিডিওতে, আরো দুজন রোগী আসছে। তো এদিকে দেখাও। তো দুজনের জন্য আমি 2,500, 5,000 টাকা রেখেছি। তবে আমার একটা এটিএম কার্ড আছে, ওই কার্ডটা নষ্ট হয়ে যাওয়াতে আমি বেশি বড় অ্যামাউন্ট ওনাদেরকে দিতে পারতেছি না। তবে দোয়া চাই। 1, 2, 3, 4, 5, এখানে 2,500 টাকা আছে। জানি এই 2,500 টাকা দিয়ে আপনার কিছু হবে না। আমি চাই যে মোটামুটি আপনি কিছু একটা করেন এই 2,500 টাকা দিয়ে। তবে আজকের এই 2,500 টাকা স্পন্সর করছে আমার একজন প্রিয় ভাই, কানাডা প্রবাসী শফিকুর রহমান। ভাইয়ের জন্য দোয়া চাই। ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, যাতে ভাই সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। ভাইয়ের জন্য দোয়া করবেন, ঠিক আছে? কানাডা প্রবাসী শফিকুর রহমান, ঠিক আছে? ভাইয়ের জন্য দোয়া করবেন। তবে এই 2,500 টাকা উনি নিজে, আরো 2,500 টাকা আছে, এই 2,500 টাকা উনি স্পন্সর করছে অসহায় মানুষের জন্য। তবে উনি 5,000 টাকা স্পন্সর করছিল উনি নলকূপের জন্য। তবে যেহেতু দেখতেছি যে নলকূপের চাইতে এদেরকে দেওয়াটা বেশি জরুরি, তার জন্য নলকূপে আমরা ব্যবহার না করে আমরা এই অসহায় রোগীদেরকে আমরা দিতেছি 2,500, 5,000 টাকা। তবে দোয়া চাই ভাইয়ের জন্য, ভাই যাতে সুস্থ থাকে, ভালো থাকে। তবে আপনারাও চাইলে এই অসহায় ফ্যামিলিটাকে সাহায্য সহযোগিতা করতে পারেন। তো আপনাদের বিকাশ নাম্বার আছে? বিকাশ নাম্বার মুখস্থ আছে? আচ্ছা, নাম্বারটা যদি একটু বলতেন। আমাকে বলেন, আস্তে আস্তে বলেন। 0138 244 296। আপনারা এই মহিলাটার কথার সাথে
নাম্বারের সাথে মিলিয়ে তারপর এই মহিলাকে আপনি কল দিবেন, কল দিয়ে আপনারা যা পারেন সহযোগিতা করবেন। আশা করছি আপনার এই সহযোগিতায় এই মেয়েটা আর এই ছেলেটা বেঁচে যেতে পারে। এই ছেলেটার কি রোগ বলছিলেন? ওর এখন ডাক্তার বলছে ওর রোগ থেকে অনেক টাকা হয়েছে, তবে এখন যেটা পাইছি ওটা হচ্ছে ওর জ্বর সাথে যে না একই লক্ষণ, রক্ত শুকাই গেছে। দুজনের একই লক্ষণ ডাক্তার বলতেছে, তবে এখনো ওর মানে পরীক্ষা নিরীক্ষা করতে অনেক টাকার প্রয়োজন, তবে টাকার জন্য পরীক্ষা করতে পারতেছে না, তার জন্য ওর রোগটা ধরাও খাইতেছে না। তবে যে রোগটার কথা বলতেছে যে একই লক্ষণ ডাক্তার বলছে, তাই তো? যাই হোক, দোয়া চাই যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। টাকার চাইতে বেশি জরুরি হলো দোয়া। আপনারা যদি দোয়া করেন তাহলে এই দুইটা বাচ্চা সুস্থ হয়ে যাবে। বিদায় নিচ্ছি। চট্টগ্রাম জেলা পাঁচলাইশ থানা কি এলাকা 16 বহর পাখির দোকান থেকে। আমি KM শাকিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।